আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি সহজ, পুষ্টিকর এবং সুস্বাদু একটি তরকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। লাউ আর ডিম দিয়ে মজার তরকারি, লাউ ডিমের তরকারি। আমি কি করে এই রেসিপি তৈরি করি সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি লাউ এরকম কেটে নিয়েছি ছোট সাইজের করে এবং ভালো করে ধুয়ে নিয়েছি। হাঁড়িতে আমি সয়াবিন তেল দিয়েছি 1 টেবিল চামচ। তেলটা গরম হয়ে গেলে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। সাথে 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 থেকে 2 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি 1 থেকে 2 চা চামচ এবং লাল মরিচের গুঁড়ো দিয়েছি 2 থেকে 3 চা চামচ। লাল মরিচের গুঁড়ো কিন্তু লাউয়ে খুবই কম ইউজ করা হয়। বেশি মরিচের গুঁড়ো দিলে লাউটা ভালো লাগে না, তাই কাঁচা মরিচ ইউজ করা ভালো। লবণ দিয়েছি 1/2 টেবিল চামচ। তো এরকম অল্প মশলাটা যাতে লেগে না যায় সেজন্য আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে 5-10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখানে আমি কেটে রাখা এবং ধুয়ে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিয়েছি এবং ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি। নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম লো আঁচে রেখে দিয়েছি 5-10 মিনিটের মতন। 10 মিনিট পর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং আর একটু নেড়ে চেড়ে দেব। এরপর আমি 1 থেকে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে মিডিয়াম লো আঁচে রেখে দিয়েছি আরও 10 মিনিট। 10 মিনিট পর দেখেন আমি কিন্তু 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। নিজে থেকেই আরও কিছু পানি এতে ছেড়ে দিয়েছে, তাই বেশি পানি ইউজ করবেন না। এই পর্যায়ে বলক উঠে যাওয়ার পর আমি একটি ডিম ফেটিয়ে নিয়ে ডিমটাকে দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি নেড়ে দিতে হবে যাতে এক জায়গায় দলা পাকিয়ে না যায়। নেড়ে চেড়ে দেওয়ার পর আবার ঢাকা দিয়ে রেখে দেব। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু লাউটা সিদ্ধ হয়ে গেছে, বলকটা উঠে যাওয়ার পর লবণটা চেক করে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে আমার আজকের পুষ্টিকর, সুস্বাদু, সহজ তরকারি রেসিপি, লাউ ডিমের তরকারি রেসিপি। এই রেসিপিটা ভাত অথবা রুটির সাথে খুবই ভালো লাগে খেতে। কম তেল এবং কম মশলায় তৈরি বলে এটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটি রেসিপি। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।